নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনুরাশির রাশিফল এপ্রিল 2024। ধনুরাশির জন্য যেসব ভিডিও গত কয়েক মাসে দিয়েছিলাম সেই ভিডিওগুলো কেউ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে সমস্ত ভিডিওগুলো আছে। ধনুরাশির সমস্ত নক্ষত্রের ভিডিও আছে, ধনুরাশির সমস্ত মাসিক রাশিফলের ভিডিও আছে। সেগুলো দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো কেমন হয়, দর্শকের সাড়া কেমন, সমস্ত কিছু ভিউ দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে। যাই হোক, তবে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটার বিষয়বস্তু হলো রাশিফল এপ্রিল। তো রাশিফল ধনুরাশির জন্য যদি বলতে শুরু করতে হয় তাহলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হলো যে একটা চমকপ্রদক মাস, একটা দারুণ মাস আসতে চলেছে, শুভ মাস একটা। এপ্রিল মাস তোমাদের জন্য শুভ মাস, কারণ তোমাদের রাশির অধিপতি, তোমাদের রাশির এবং লগ্নের অধিপতি গুরুদেব পরের মাসে গোচর করবেন বৃষ রাশিতে, তোমাদের ষষ্ঠভাবে, পঞ্চম থেকে ষষ্ঠে যাবেন। আর গোচর করার আগে এই কয়েকটা দিন তোমাদের এই যে মাস চলছে এপ্রিল মাস, এই মাসে তোমাদের শুভ ফল দিয়ে যাবেন, পঞ্চমভাবে শুভ ফল দিয়ে যাবেন ধনুরাশির জন্য। পঞ্চমের শুভ ফল মানে ত্রিকোণভাবে শুভ ফল, অনেক চমকপ্রদক ফল আনবে এই এপ্রিল মাসে, এবং হঠাৎ করে আনবে, যেটা তোমাদের আশার মধ্যে নেই বা আশা তোমরা করোও নি। যাই হোক, সেই ফলগুলো কীভাবে কোন দিকে আসবে সেটাই আমি আলোচনা করছি, মন দিয়ে ভিডিওটা শুনবে। আর বলছি, ভিডিও যদি বড় হয় তাহলে অবশ্যই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ধৈর্য ধরে শুনবে। যা কিছু বলবো সেগুলো তোমাদের কাজে লাগবে, সেই জন্য বলবো। লাস্টের প্রতিকার বলে ভিডিও শেষ করব। তো যাই হোক, আজকে শুরু করছি। এই মাসে এপ্রিল মাসে ধনুরাশির জন্য বেশ কয়েকটা যোগ মানে দোষ দেখতে পাচ্ছি গোচরে নির্মাণ হবে। সেই দোষগুলোর কথা প্রথমেই বলবো। অবশ্যই ভালো কিছু হবে, সেই ভালো দিকগুলো বলে যাচ্ছি, সেগুলো বলবো। তবে সতর্ক করা বা সাবধান করা যেহেতু জ্যোতিষীর কাজ, তাই আমি প্রথমে তোমাদের সতর্ক করব। তেতো বড়ি আগে খাওয়ালে শরীরের পক্ষে ভালো হয়, তাই শুনেছি, তাই তেতো বড়ি প্রথমে খাওয়াবো, তাই লাস্টে এবার মিষ্টি খাইয়ে বাড়ি চলে যাব। এবার শোনো কী কী যোগ তৈরি হবে। ছন্নছাড়া দোষ, গ্রহণ দোষ, দারিদ্র দোষ, অঙ্গার দোষ, এই দোষগুলো তোমাদের তৈরি হবে চতুর্থভাবে ও পঞ্চমভাবে। ভালো করে মনে রাখো, চতুর্থ ভাব ও পঞ্চম ভাব, অর্থাৎ মীন রাশি ও মেষ রাশিতে তোমাদের এই দোষগুলো তৈরি হবে। তো চতুর্থ ভাব ও পঞ্চম ভাব, আগে বলিনি চতুর্থ ভাবটা বিষয়টা কি। চতুর্থ ভাব অত সহজে শুনে ফেললাম আর ভিডিও বন্ধ করে চলে গেলাম, যা হবে হবে, দেখা যাবে। অত সহজ নয় ব্যাপারটা বোঝার, মানে বুঝতে হবে। তাই বলবো, কেউ বোঝায় না বোঝায় তা আমি জানি না, কিন্তু আমি বোঝাবো। যারা বুঝতে চাইছো, যারা আমার ভিডিও দেখতে এসেছো, তাদেরকে আমি কিছু উপাদান দেব, কিছু নিরাশ করব না। তাই আমি আমার মতো করে চেষ্টা করি কিছু বোঝাবার, কিছু শোনাবার, কিছু জানাবার। তাই আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা মন দিয়ে শুনবে। দর্শক 5টা হোক, কোনো অসুবিধা নেই, 5 জনই দেখুক, যেন মন ভরে দেখে, এটাই আমার লক্ষ্য। তো যাই হোক, প্রথমে লগ্নপতি দেবগুরু বৃহস্পতির কথা বলি। তিনি আছেন এখন মেষ রাশিতে পঞ্চমভাবে, ওটা 1 নম্বর পয়েন্ট নোট করো। তো 2 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ মকর রাশির ও কুম্ভ রাশির অধিপতি শনিদেব আছেন এখন শনি নিজের রাশিতে কুম্ভ রাশিতে আছেন, কিন্তু মঙ্গলের সঙ্গে সহাবস্থান করছেন। তো এইটা খুব গুরুত্বপূর্ণ সহাবস্থান বা কম্বিনেশন, এর ফল আছে, কিন্তু এই ফলটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে তোমাদের তৃতীয়ভাবে। এবারে চতুর্থভাবে কি আছে? চতুর্থভাবে বুধ আছেন, রাহু আছেন আর শুক্র আছেন। চতুর্থভাবে কিছুদিন পর বুধ বক্রী হবেন, 15 এপ্রিল। বুধ আর বৃহস্পতি তোমাদের এখন পঞ্চমভাবে আছেন। বুধ আর বৃহস্পতি, অর্থাৎ লগ্নপতি বৃহস্পতি আর বুধ এখন আছেন পঞ্চমভাবে। চতুর্থভাবে আছেন শুক্র, রাহু আর রবি, এই 3টে গ্রহ, শুক্র, রাহু আর রবি। তো রাহু রবি গ্রহণ দোষ তৈরি করছেন চতুর্থভাবে, আর রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করছেন। ফল অনেক আছে। কিছুদিন পর এপ্রিল মাসের শেষের দিকে অঙ্গার দোষ তৈরি হবে মঙ্গল ও রাহুর কম্বিনেশনে, ওই তোমাদের চতুর্থভাবে। অর্থাৎ চতুর্থভাবে অঙ্গার দোষ তৈরি হওয়া মানে পরিবারের কারোর কী হবে? অঙ্গহানি, অস্ত্রোপচার যোগ,
জমি জায়গা সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমা বা ঝামেলা বিবাদ এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে বা ভাই ভাইদের সঙ্গে, জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে যা এই সমস্ত কাজ, বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে অবশ্যই ঝামেলা লাগতে পারে। তার জন্য মামলা মকদ্দমা কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। আর আমি দেখতে পাচ্ছি যে তোমাদের দশমে কেতু, দশমে রাহু দৃষ্টি থাকবে। দশমে কেতু আর দশমে রাহু দৃষ্টি মানে কর্মের জায়গায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। তো কর্মের জায়গায় পরিবর্তন মানে এই যে কর্মের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, বিভিন্ন জায়গায় মানে যে স্থান থেকে স্থানান্তর যেতে হতে পারে, কর্ম পরিবর্তন করতে হতে পারে, বদলি, কর্মে বদলি হবে। কর্মজীবনে সেভাবে কোনো প্রভাব পড়বে না, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি থাকছে তাই বলবো যে যদি কর্ম পরিবর্তন করতে চাও বা যদি কোনো সমস্যা কর্মজগতে চলে থাকে তাহলে অবশ্যই এই মাসে আরও তীব্র আকার ধারণ করবে। রবি তোমাদের নবমপতি, তো নবমপতি তোমাদের 4th হাউসে থাকছেন রাহুর সঙ্গে, তাই পিতার শরীর খারাপ হতে পারে। গুরুদের বা বাড়ির যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর খারাপ হতে পারে, তাদের শরীরে প্রভাব পড়তে পারে। রাহু আর রবি গ্রহণ দোষ তাই থাকার জন্য পিতার যেগুলো যদি কোনো শারীরিকভাবে কোনো সমস্যা হয় সেটা হবে হার্টের সমস্যা তোমাদেরকে ভোগাতে পারে। পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে গ্রহণ চলাকালীন, এখন সূর্যগ্রহণ হবে 25শে চৈত্র, বাংলার 25শে চৈত্র সূর্যগ্রহণ হবে অমাবস্যার সময়। তো এই সময়টা তোমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধান কীরকম বিষয়ে, যে পিতা নিয়ে সাবধান, পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকতে হবে, কর্মজগতের জায়গা নিয়ে সাবধান থাকতে হবে। তো আর্থিক কিছু বিষয়ে যদি তোমরা সিদ্ধান্ত নিতে চাও সেই সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবেচিন্তে, কারণ ওখানে বুধ রাহু থাকবেন বক্রী অবস্থায়। তাহলে বুধ যদি বক্রী অবস্থায় রাহুর সঙ্গে থাকে তাহলে কী করে, নাক দোষ তৈরি করে। আর নাক দোষ মানে হলো ব্যাপারটা, দোষ যাই নাম থাকুক না কেন, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে লজিক্যালি। কীরকম বুধ কী করে না, আমাদেরকে চিন্তা করায়, উপস্থিত বুদ্ধি কারক, তাহলে উপস্থিত বুদ্ধি বা সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করায়। তো উপস্থিত বুদ্ধিটাকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, সিদ্ধান্ত যদি আমরা সঠিকভাবে না নিই, তাহলে অর্থ আর সময় অপচয় হবে। তাহলে কি, বুধ কিন্তু টাকার কারক, অর্থাৎ অর্থের কারক, আর বুধ হচ্ছে সময়ের কারক। তাহলে সময় অর্থ অপচয় হবে যদি আমরা সিদ্ধান্ত নিতে কোনো বিষয়ে ভুল করি। কোন বিষয়ে ভুল করতে পারি? আমরা পারিবারিক বিষয়ে ভুল করতে পারি, আমরা নিজের জীবনের বিষয়ে ভুল করতে পারি, ভূমি বা ভবন বাহন এই সমস্ত কেনার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারি, ভুল জায়গায় নিবেশ করতে পারি। তো এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু সাবধান থাকতে হবে এই এপ্রিল মাসটা। তারপরে তোমাদের কিন্তু যখন গুরুদেবের গোচর হয়ে যাবে বৃষ রাশিতে, এবং এই সে গ্রহণ দোষ যে কটা দোষের নাম করলাম সেই দোষগুলো যখন ছেড়ে যাবে, অর্থাৎ কেটে যাবে গোচরে, তখন কিন্তু তোমাদের আবার অবস্থা স্বাভাবিক হবে। আর এই মাসে যেটা হলো দেখতে পাচ্ছি, শুক্রদেব থাকবেন রাহুর সঙ্গে, ষষ্ঠপতি শুক্রদেব রাহুর সঙ্গে থাকলে কি হবে, তোমাদের লোন করার, ধার করার একটা টেন্ডেন্সি বাড়বে বা রোগ বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তাহলে কি উপায়, লোন বা ধার করা যাবে না। আর যদি করে থাকো সেটা সময় অনুসারে তোমরা শোধ করতে পারবে, কিন্তু সেটা অনেক কষ্ট করে, যেহেতু ষষ্ঠপতি শুক্রদেব রাহুর সঙ্গে থেকে আরও খিদে বাড়িয়ে দেবে, ধার করার খিদে বাড়িয়ে দেবে, নিবেশ করার খিদে বাড়িয়ে দেবে, ইনভেস্ট করার খিদে বাড়িয়ে দেবে, বাড়ির নির্মাণ করার জন্য বা বাহনের উন্নতি, যানবাহনের উন্নতি বলো, যেটা তোর কেনার জন্য হতে পারে, বাড়ি নির্মাণ করার জন্য, বাড়ি মেরামতি করার জন্য হতে পারে, এই সমস্ত জায়গায় কিছু কাজ করার জন্য তোমাদের কিছু খরচ হতে পারে, এবং খরচ হলে সেটা সহজে শোধ হতে চাইবে না। তাই বলছি যে লোন করার আগে অবশ্যই ভাববে। তো সপ্তমপতি বুধদেব থাকবেন তোমাদের চতুর্থভাবে, তাই বলছি ব্যবসা বাণিজ্যে এবারে মুনাফা হবে। মুনাফাটা হবে, তার জন্য কিন্তু সময় তোমরা দিতে পারবে না, অনেকটা সময় ব্যয় করতে হবে তোমাদের ব্যবসার কারণে। তাই এইবারে যে সময় আসছে সেটা তোমরা খাবার সময় পাবে না। পঞ্চমপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে থাকবে, তাহলে কি হবে, অঙ্গার দোষ তৈরি করবেন পঞ্চমপতি। পঞ্চম জায়গাটা সন্তানের জায়গা, প্রেমের জায়গা, উচ্চশিক্ষার জায়গা। তাহলে কি হবে, এই সমস্ত জায়গায় একটু বাধা আসার সম্ভাবনা থাকবে। তাহলে যারা এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তাহলে এই মাসটা চুপচাপ দাঁড়িয়ে যাও, পরের মাস থেকে তোমরা সিদ্ধান্ত নেবে। এই মাসে নতুন কোনো কিছু প্রকল্প বলো বা কাজ বলো গ্রহণ না করাই ভালো, যেটা ভবিষ্যতে ভাগ্য ও জীবন নির্মাণ করবে, এরকম কোনো কাজ এই মাসে না করাই ভালো। সন্তানের ভবিষ্যৎ সারা জীবনের ব্যাপার,
তারপর তার শিক্ষার ব্যাপারটা সেটাও সারা জীবনের ব্যাপার, সেটা একটু পরের মাসে নেব সিদ্ধান্তটা। আর যদি নিতেই হয় তাহলে খুব ভেবেচিন্তে নিতে হবে, এবং আমি বলবো যে বাড়ির যারা বড় বা গুরুজন তাদের পরামর্শ নিয়ে চলতে হবে, তাদের অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে। তো এই একটা উপায়। আর যেটা বলছিলাম যে অষ্টমপতি চন্দ্রদেব মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহের সঙ্গে গোচর করবেন, সেটা হচ্ছে রাহু আর শনি। এই রাহু আর শনি 3 নম্বর আর 4 নম্বর এই দুটো ভাবে যখন গোচর করবেন তখনও গ্রহদোষ তৈরি করবেন। তখন কিন্তু হঠাৎ করে কোনো কিছু অ্যাক্সিডেন্ট, যখন মঙ্গল চন্দ্র রাহু আর বুধ একসঙ্গে 4টে গ্রহ একসঙ্গে যখন থাকবেন গোচর করবেন, তখন কিন্তু ওই যে বললাম অঙ্গার দোষ তৈরি হবে না। অঙ্গার দোষের ফলে কি হয়, হঠাৎ করে অস্ত্রোপচার হয়, মানে অপারেশন যোগ থাকে, হঠাৎ করে গাড়ি থেকে পড়ে যাওয়া, অঙ্গহানি হওয়া, চোট পাওয়া, এগুলো হতে পারে। তো সেই থেকে সাবধান থাকবে, অর্থাৎ গাড়ি সাবধানে চালাবে। তো এটা মাথায় রেখো। নবমপতি এই বলেছি, নবমপতি রবিদেব, তিনি এখন রাহুর সঙ্গে থেকে পুরো শুক্র রাহু রবিকে বন্দি করে নিয়েছে, তাই ভাগ্য এখন এই মাসে বন্দি থাকবে। ভাগ্যপতি পিতা গুরু সদ্বুদ্ধি বিবেক এখন বন্দি, সবাই বিবেকের ঘরে বুদ্ধির ঘরে তালা লাগিয়ে বসে থাকবে, ব্যাস। অর্থাৎ তালা লাগিয়ে বসে, রাহু তালা লাগিয়ে দিয়েছে। তোমাদের কী করতে হবে, কি বুদ্ধি প্রয়োগ করে তোমাদেরকে কী করতে হবে, সঠিক ডিসিশান নিতে হবে, সঠিক ভাবে তোমাদের চলতে হবে। এই হলো ব্যাপার। চ্যালেঞ্জ অনেক কিছু আসবে, সেই চ্যালেঞ্জগুলো তোমাদেরকে মোকাবিলা করতে হবে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, বাস এটাই মনে রেখো। দশমপতি বুধদেব তো আছেন রাহুর সঙ্গে, তার মানে কর্মের জায়গায় বিস্তর গণ্ডগোল করবে। কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হবে, কর্মের জায়গা ঘেঁটে গোল হয়ে যাবে। তো সাবধান, এই জায়গাটা মাথা ঠান্ডা রাখার দরকার আছে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার দরকার আছে, সময়ের আর অর্থের সঠিকভাবে প্রয়োগ করার দরকার আছে। একাদশপতি যদি শুক্রদেবকে ধরি, তাহলে শুক্রদেব তিনি রাহুর সঙ্গে থাকবেন। ইনকাম, যারা বিদেশ থেকে ইনকাম করতে চাইছো, যারা অনলাইন বিজনেস করতে চাইছো, তাদের জন্য খুব ভালো সময়। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছো বা ইনভেস্ট ওখান থেকে করো, তাদের জন্য ভালো সময়। তোমরা এই সময় তোমরা শেয়ার মার্কেট, ট্রান্সপোর্ট, ইলেকট্রনিক্স জিনিস, কম্পিউটার, সফটওয়্যার, অনলাইন বিজনেস, লটারি, জুয়া, মদ, এই সমস্ত যত রকম ভোগের দ্রব্য আছে, সমস্ত জায়গা থেকে তোমরা এবার ইনকাম করতে পারবে। করো, যত খুশি করো। শুক্র আছে একাদশপতি রাহুর সঙ্গে, ইনকাম করা খিদেটাই বেড়ে যাবে। যারা দালালি করো, যারা জমি জায়গা দালালি করো, এজেন্সি, এই সমস্ত যারা ট্রাভেল ট্যুরিজমে আছো, তাদের জন্য ভালো সময়, খুব ভালো সময়। চলো ইনকাম করো, আর শুধু মন ভরে থাকো। এই মাসের যে চ্যালেঞ্জটা আছে এগুলোকে পার করো। পরের মাস মে মাস থেকে খুব এনজয় করবে। তো এবার আরেকটা কথা বলবো, দ্বাদশপতি মঙ্গলদেব কিন্তু রাহুর সঙ্গে থাকবে। তাই বলছি, দ্বাদশপতি মঙ্গলদেব মানে হচ্ছে যে অনেক দূরে গিয়ে কোথাও সেটেল হওয়া, দূরে গিয়ে বাড়ি নির্মাণ করা, দূরে গিয়ে ব্যবসা স্থাপন করা, অনেকটা দূরে গিয়ে মানে কাজের সন্ধান করতে যাওয়া। তো এই সমস্ত যারা করতে চাইছো, তারা করতে যাও সঠিক সময়। কিন্তু তবু বলছি, কিছু করতে যাওয়ার আগে এই সময় অবশ্যই চিন্তা করে করবে, সেটা তোমাদের আদৌ অনুকূলে হবে কি না, আগামী ভবিষ্যতের জন্য এটা সঠিক হবে কি না, সেটা ভেবেই তোমরা করবে। কারণ এখন গ্রহণের সময়, কিছুদিন আগে চন্দ্রগ্রহণ হয়ে গেল, কিছুদিন পরে আবার সূর্যগ্রহণ আসবে। তো এই সময়টা ক্রান্তিকাল বললে ভুল হবে না। এই সময় অনেকগুলো গ্রহ তোমাদের চতুর্থ ভাব ও পঞ্চম ভাবে সহাবস্থান করবে। তো এই চতুর্থ ও পঞ্চম, প্রথম হচ্ছে যে চতুর্থ ভাবটা বললাম নিজের গৃহ, নিজের পরিবার, নিজের মন, তো মায়ের শরীর। তো এই সমস্ত জায়গায় যদি গোলযোগ বাঁধে, নিজের পরিবারে বা গৃহে যদি অশান্তি লাগে, তাহলে আর ভালোটা খুব কম হতে চাইবে। অর্থাৎ অন্যান্য দিকে ভালো হতে চাইলেও সেগুলো, আমি গৃহ থেকে বেরোলাম কাজে, মনে অশান্তি নিয়ে কর্মের জায়গায় প্রভাব পড়বে। পঞ্চম ভাব, যদি পঞ্চম ভাবে সন্তানের শরীর ভালো না থাকে, যদি ওখানে গিয়ে সন্তানের বিদেশে গেছে, সেখানে গিয়ে সন্তান যদি একটু সমস্যায় পড়ে, তাহলে আমার ভাগ্যে ও জীবনে এবং কর্মক্ষেত্রে প্রভাব পড়বে, এটা নিয়ম। আর আরেকটা কথা, গুরুদেব তোমাদের লগ্নপতি এখন তোমাদের
একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছেন, তো ইনকাম কিন্তু ভালো হবে। তাই আয় উপার্জন, ব্যবসা বাণিজ্য এগুলো ভালো হলেও চ্যালেঞ্জ যেগুলো বললাম সেগুলো অবশ্যই তোমরা পাবে। তাই বলছি ভালো মন্দ দুটোই হবে, না ঘাবড়ে গিয়ে ভালো মন্দ দুটো একসঙ্গেই যখন হবে, তাই নিজের কর্ম করে যাও, কর্মের জগতে ফোকাস রাখো এবং মাথা ঠান্ডা করে সঠিক বুদ্ধি প্রয়োগ করো, সঠিক সময়ের ব্যবহার করো, তাহলে দেখবে চ্যালেঞ্জ তোমরা সঠিকভাবে পার করতে পারবে। যাই হোক, প্রতিকার হিসাবে বলবো অবশ্যই ধনু রাশির লোকদের 12 মাস আমি বলবো যে কাঁচা হলুদের ব্যবহার করা, খাওয়া, হলুদের ব্যবহার যত তোমরা করবে, এটা হলো আমাদের উপাদান। যদি কোনো মানুষ পোকরাজ না পড়তে পারে তাহলে হলুদ কেনো আর সেগুলোকে নিজের মধ্যে ইনটেক করো, খাও, ভক্ষণ করো, চামড়ায় লাগাও, সমস্ত বিপদ বা বাধা থেকে তোমরা 90% মুক্তি পাবে। তবে সারা জীবন করে যেতে হবে, এরকম নয় যে একদিন করলাম আর করলাম না, এরকম হবে না, এরকম করা ঠিক নয়। অবশ্যই গুরুদেবকে আরও স্ট্রং করার জন্য বিষ্ণু সহস্রনাম জপ করতে হবে, নারায়ণের পূজা করতে হবে, নারায়ণের মন্দিরে গিয়ে অবশ্যই সে হলুদ পতাকা দান করতে হবে। এগুলো হচ্ছে প্রতিকারের মধ্যে গিয়ে পড়ে, এগুলো করো তোমরা। অবশ্যই বৃহস্পতি তোমাদের অনুকূলে থাকবে এবং শুভ অবস্থায় থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।